তো আজকে করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা একটা তরকারি, পাঁপড়ের তরকারি। পাঁপড়ের তরকারি করার জন্য বড় বড় দুটো পাঁপড় নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, চোখো চোখো আলু কেটেছি, হলুদ লবণ দিয়ে রেখেছি। মশলাতে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, 2 চামচ জিরের গুঁড়ো, লবণ, আর ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো। এই তরকারিটা খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে, অসাধারণ স্বাদ হয়, করেও দেখবেন। তো পাঁপড়টাকে 4 ভাঁজ করে ফোল্ড করে নিয়ে এবার এটাকে ভেঙে নেওয়া হবে এবং পাঁপড়গুলোকে সব আস্তে আস্তে এক এক করে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন পাঁপড়গুলো সব আস্তে আস্তে ভেজে নেওয়া হলো। সমস্ত পাঁপড় একসাথে ভেজে নেওয়ার পর সেই পাঁপড় ভাজার তেলে এবার আমি ফোড়ন দেব। ফোড়নে গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, এই দুটোই ফোড়ন দিতে হবে, তেমন কিছু লাগে না, খুব সহজ পদ্ধতিতে রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে সব একসাথে ভাজতে দিয়ে দিব। আলুগুলোতে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার নেড়ে চেড়ে আলুগুলোকে আস্তে আস্তে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো। আলুগুলো ভাজার পর যেই মশলাগুলো আমি নিয়েছি মশলাগুলো দিয়ে দিতে হবে। পাঁপড়ের তরকারি হয়তো অনেকেই খাননি বা অনেকেই খেয়েছেন, কিন্তু পাঁপড় দিয়ে তরকারি যে হয় এটা আমিও আগে জানতাম না। এই শ্বশুরবাড়িতে এসেই পাঁপড়ের তরকারিটাই করে খেয়েছি। আমার বাপের বাড়িতে এই তরকারিটা হয় না, তো বেশ লাগে খেতে। আমার ছোট ছেলে খুবই ভালোবাসে, আপনারাও করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। নিরামিষের দিনে তো খুবই ভালো লাগবে। যারা নিরামিষ খান, তারা নানা রকম নিরামিষ সবজিপাতি খেতে ভালোবাসেন, তারা করে দেখবেন, এই তরকারিটা খুব সুস্বাদু হয়। এবার যতগুলো গুঁড়ো মশলা নিয়েছি আমি সব গুঁড়ো মশলাগুলো এক এক করে একসাথে ঢেলে দিলাম এবং একটু জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলা তো যাতে তলে না লেগে যায়, পুড়ে যায়, সেজন্য একটু জল দিয়ে আলুর মধ্যেই এটা কষে নিতে হবে। ভালো করে আলুর সাথে কষে নেওয়ার পর এবার উষ্ণ গরম জল, আমি যেমন ব্যবহার করি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে তরকারিটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল দিয়েছি। আপনারা মাখা মাখাও খেতে পারেন, একটু ঝোল ঝোলও খেতে পারেন, যেমনভাবে করবেন। এবার এই ঝোলের মধ্যে এক এক করে সমস্ত পাঁপড়ের টুকরোগুলো আমি সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেমন করে দিয়ে দিলাম পাঁপড়ের টুকরো, সমস্ত টুকরোগুলো এক এক করে ওই তরকারির ঝোলের ওপর দিয়ে এবার আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 5-10 মিনিট ফুটবে। 5-10 মিনিট ফুটলে বুঝতে পারবেন যে তরকারিটা কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখুন, পাঁপড়ের তরকারিটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারবেন। রঙটাও বেশ সুন্দর এসছে। নিরামিষ খাবার তো ভালোই লাগে। এই তরকারিটা বেশ গরম গরম ভাতের সাথে নামিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এতে শুধু একটা জিনিসটা দিতে হয়, গরম মশলা প্রয়োগ করতে হয় না, আমরা দিই না, স্বাদটা অন্যরকম হয়ে যায় তো গরম মশলা দিলে। এতে এবার নামানোর সময় 1 চামচ ঘি অ্যাড করতে হবে। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে স্বাদটা তার দ্বিগুণ বেড়ে যায়। 1 চামচ ঘি দিয়ে তরকারিটা বেশ নেড়ে চেড়ে, আপনারা একটু হিংও ব্যবহার করতে পারেন, আমিও হিং দিই মাঝে সাঝে, আজ দিলাম না। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার তরকারিটা আমার রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেশ কালার এসছে। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। এখানেই আজ শেষ করলাম। শুভরাত্রি।